সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হবে ওয়াকার সার্কুলেশন থেকে। ওয়াকার সার্কুলেশন থেকে তোমরা অনেকেই বুঝতে পারছিলে না, ডাউট হচ্ছিল। আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করব তোমাদের কাছে। খুব সুন্দরভাবে বুঝতে হবে এই জিনিসটা কি। ওয়াকার সার্কুলেশন থেকে তোমাদের হয়তো মুখস্থ করে নিচ্ছ, কিন্তু আসল জিনিসটা কিভাবে ঘটছে, এটা পৃথিবীর মধ্যে কিভাবে এটা সৃষ্টি হচ্ছে, এর দুটো পর্যায় রয়েছে, যেমন হাই ফেজ এবং লো ফেজ, কিভাবে ঘটছে, কোন সময় ঘটছে, এই পুরো জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করতে চলেছি। চলো কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাই এবং তোমাদেরকে চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা সংগঠিত হয়। কাজেই ওয়াকার সার্কুলেশন থেকে যদি ডাউট থাকে, আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, তারপরে তোমাকে আর কোনো ক্লাস দেখতে হবে না, কোনো সমস্যা হবে না। তো পুরো ক্লাসটা চলো দেখে নাও। সার্কুলেশন থেকে আমরা ডিটেলস জানবো, তার আগে আমরা একটা জিনিস বুঝে নিই যে মনে করো এটা একটা ভূপৃষ্ঠ, ঠিক আছে। প্রথমে বেসিক জিনিসটা ক্লিয়ার না করলে কখনোই বুঝতে পারবে না। সাপোজ এই স্থানটায় সৃষ্টি হয়েছে নিম্নচাপ এবং ভূপৃষ্ঠের এই স্থানে সৃষ্টি হয়েছে উচ্চচাপ। তাহলে কি হয়, বায়ু জানি, বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে যায়, হলো এদিক থেকে এদিকে বায়ু যাচ্ছে। এবং আরেকটা জিনিস জেনে রাখো, নিম্নচাপের যে বায়ুটা সেটা সবসময় ওপর দিকে উঠতে থাকে এইভাবে, এবং উচ্চচাপের বায়ুটা নিচের দিকে নামতে থাকে ঠিক এইভাবে। এই উচ্চচাপের বায়ু ভারী এবং শীতল হয়, উচ্চচাপের বায়ু ভারী এবং শীতল হয়, এটা মনে রাখতে হবে। নিম্নচাপের বায়ু কি হয়, হালকা হয়, ওপর দিকে উঠে যায়। তাহলে এইভাবে গিয়ে আবার এইভাবে ঘুরে আসে। তাহলে উলম্ব সঞ্চালন কোন দুটো, এটা আর একটা হচ্ছে অনুভূমিক সঞ্চালন, এই দুটো। এইভাবে একটা কক্ষ তৈরি হয় যাকে বলা হয় পরিচলন কক্ষ। পরিচলন কক্ষ, এই জিনিসটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইটা বোঝার পর আমরা বুঝবো ওয়ার্ল্ড ম্যাপে কিভাবে ওয়াকার সার্কুলেশন হচ্ছে। দেখে নাও, ওয়ার্ল্ড ম্যাপটা আমি বের করি, দিয়ে শুরু করছি। দেখো, আমরা যদি পৃথিবীর ম্যাপটা দেখি, এরকম গোল পৃথিবী, ঠিক আছে। তো পৃথিবীর যে এই বরাবর রেখাগুলো রয়েছে, এই বরাবর, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এই ওয়াকার সার্কুলেশন, ঠিক আছে। আমরা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে নিয়েছি। ওয়ার্ল্ড ম্যাপের আমরা ওয়াকার সার্কুলেশন হয় দুটি পর্যায়ে। ওয়াকার সার্কুলেশন দুটি পর্যায়ে, কি বললাম, একটা পর্যায় হচ্ছে হাই ফেজ। হাই ফেজ, হাই ফেজ, হাই ফেজ মানে হচ্ছে বিশেষ করে দেখো এখানে প্রত্যেকটা আমি লিখে নিয়েছি। এটা এইচ ফর এটা উচ্চচাপ, হাই, লো ফর নিম্নচাপ, ঠিক আছে, এল ফর লো প্রেসার, হাই প্রেসার, এরকম করে দিয়েছি। অর্থাৎ হাই ফেজে কী হয়, স্থলভাগে লো লো প্রেসার, জলভাগে হাই প্রেসার। তাহলে কিভাবে বায়ুটা প্রবাহিত হয় দেখে নাও। তাহলে হাই থেকে লোয়ের দিকে বায়ু যাচ্ছে, এটা হাই থেকে লোয়ের দিকে যাচ্ছে। এবং কি হয়, আমরা আগে দেখেছি কি, হাই বরাবর বায়ুটা এই বরাবর নিচের দিকে নামতে থাকে, লো বরাবর এইভাবে উঠতে থাকে। তাহলে এইভাবে গিয়ে এইভাবে হচ্ছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, এদিকটা হাই বরাবর বায়ুটা এইভাবে নামতে থাকছে, লো বরাবর উঠতে থাকছে, ঠিক এইভাবে বায়ুটা এইভাবে হচ্ছে, ঠিক আছে। এবং হাই থেকে লোয়ের দিকে বায়ু যাচ্ছে, হাই থেকে এইভাবে, এইভাবে দেখো তোমাদের বুঝতে পারবে। এরকম এখান থেকে এরকম, এই দেখো বায়ুটা ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে একটা সার্কুলার পথে, ঠিক আছে, হাই থেকে লো বরাবর। এই যে একটা কোষ গঠন করছে একটা, দেখো এটা হচ্ছে ওয়াকার সার্কুলেশনের হাই ফেজ। অর্থাৎ বায়ুটা লো থেকে হাইয়ের দিকে যেভাবে যাচ্ছে এবং একটা কোষ গঠন করছে যেভাবে, অনুভূমিক এবং উলম্ব সঞ্চালন। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম, কোন রেখা বরাবর, অক্ষরেখা বরাবর, এইভাবে প্রবাহিত হয় ওয়াকার সার্কুলেশন। এটা হচ্ছে হাই ফেজ। আর একটা ফেজ রয়েছে, সেটা হচ্ছে লো ফেজ। লো ফেজে তার অপোজিট কিছুই না, অর্থাৎ স্থলভাগে হয় হাই অর্থাৎ উচ্চচাপ, জলভাগে হয় নিম্নচাপ, অর্থাৎ ঠিক উল্টোটা আমরা করব। দেখে নাও, তাহলে এখানে হাই ছিল, এটা আমি মুছে দিই। তাহলে যেখানে হাই ছিল সেখানে হবে
লো, এখানে লো, অর্থাৎ ঠিক অপোজিট। আমি যদি পুরোটা মুছে দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে আরও ভালো করে দেখাতে পারবো। একবার দেখো আমি লিখে নিয়েছি স্থলভাগে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ। ঠিক কীরকম হবে তাহলে? এবার হাই থেকে লোয়ের দিকে বায়ু যাবে এইভাবে, এইভাবে। তাহলে এই বায়ুটা ঠিক এইভাবে, এটা প্রথমে বুঝিয়ে দিয়েছি আমি। এইভাবে এটা হচ্ছে আগের পর্যায়ে ঠিক বিপরীত অবস্থা। আগের যে হাই ফেজ তার বিপরীত অবস্থা হচ্ছে লো ফেজ। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে লো ফেজ। ঠিক আছে, এখানে কি হয়? স্থলভাগে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ, এইভাবে তৈরি হয় দুটো ফেজ, একটা হাই ফেজ, একটা হচ্ছে লো ফেজ। তাহলে আশা করছি বোঝা গেছে কোনটা হাই ফেজ কোনটা লো ফেজ, এবং এইভাবেই ওয়াকার সার্কুলেশনটা বুঝতে হবে। কাজেই এটা মাথায় রাখবে, ওয়াকার সার্কুলেশন হয় পূর্ব থেকে পশ্চিমে, ক্রান্তীয় অঞ্চল দেখতে পাচ্ছ নিরক্ষীয় রেখার আছে, নিরক্ষরেখার উভয় তীরে রয়েছে, এবং অক্ষরেখা বরাবর হয়ে থাকে। সেই সঙ্গে দুটো ফেজ হবে, একটা হচ্ছে হাই ফেজ, একটা লো ফেজ। হাই ফেজে যেটা হয় স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ, আর লো ফেজ তার অপোজিট, স্থলভাগে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ। এবং কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত জানো, সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে যাবে, এবং নিম্নচাপ যেটার সৃষ্টি হয়েছে এখানে, সেখানকার বায়ু হালকা বলে উপর দিকে উঠে যাবে, উচ্চচাপের বায়ু ভারী বলে নিচের দিকে নেমে আসবে, এবং একটা সার্কুলার পথ বা পরিচালন কক্ষ তৈরি করে। অনেকগুলো পরিচালন কক্ষ তৈরি হয় পৃথিবীব্যাপী, সেটাকেই বলা হচ্ছে ওয়াকার সার্কুলেশন। ওয়াকার সার্কুলেশনের নাম করা হয়েছিল গিলবার্ট থমাস ওয়াকারের নাম অনুসারে, সে কারণে এটাকে বলা হচ্ছে ওয়াকার সার্কুলেশন। বিজ্ঞানী ওয়াকার এর নাম অনুসারে করা হয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।